ওং গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমরা আমাদের নিজেদের মূল্যকে অনেকটা খুব একটা বিশেষভাবে কিন্তু যাচাই করি না, এবং আমরা জীবন পথে সময়ের সঙ্গে সঙ্গে আমরা অগ্রসর হই, এবং সেই সময়ের সাথে সাথে অগ্রসর হতে হতে আমাদের জীবনের বহু ক্ষেত্রে আমরা বিভিন্ন বন্ধনে জড়াই, এবং আমাদের জীবনের এই বন্ধনগুলো আমাদের কাছে কিন্তু অনেকটা সাফল্যের কিছুটা অংশও হয়ে দাঁড়ায়। এবং জীবনের বিশেষ কিছু পর্যায় থাকে যেগুলো জীবনের মূল্যবোধ, জীবনের ধারা সবগুলোকে কিন্তু অনেকটা পরিমাণ তার গতিধারাকেই কিন্তু বদলে দেয়। এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিশেষ অংশ কিন্তু আরম্ভ হয়, সে যে কোনো পুরুষই হোক অথবা মহিলাই হোক না কেন, তার ক্ষেত্রে বিবাহ পরবর্তী সময়। কারণ বিবাহ পরবর্তী সময়েই কিন্তু তার একটা নতুন ধরনের জীবনের একটা শুরু, এবং সেই পথকে সুগমভাবে যদি চলতে হয় তাহলে দুজনের পারস্পরিক বোঝাপড়া সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দুজনের পারস্পরিক বোঝাপড়া এবং তার সঙ্গে দুজনে মিলে বিভিন্ন বিষয়কে সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন পথে এগিয়ে চলা, এবং দুজনে সম্পূর্ণরূপে দুজনের উপর আস্থা রাখা, এই সমস্ত কিছু বিষয়ের উপরে কিন্তু আমাদের বিবাহ পরবর্তী ক্ষেত্রগুলো নির্ভর করে। এবং বিবাহ পরবর্তী এই ক্ষেত্রে আরও যত সময় এগোয় আমরা আরও অনেক বন্ধনের মধ্যে জড়াই, এবং বিভিন্ন ক্ষেত্রে একাধিক সম্পর্কের মধ্যেও কিন্তু আমরা জড়াই। এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই যে একাধিক সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এবং এই সময় যত এগোতে থাকে সেই নির্ভরশীলতা আরও যত সময় এগোয় তত বাড়তে আরম্ভ করে, এবং এই যত বাড়ে তত আমাদেরও দায়িত্ব আরও বেশি পরিমাণে বাড়ে, এবং সেই দায়িত্বটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে সঠিকভাবে বোঝা এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া থাকাটা খুব প্রয়োজনীয়। এবং দেখা যায় যে আপনারা দেখবেন লক্ষ্য করে যে একাধিক ক্ষেত্রেই দেখবেন, বহু ক্ষেত্রে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে তাদের জীবন, একটু লাইনে থাকুন, তারা তাদের জীবনে সঠিকভাবে তাদের পথ গমন আরম্ভ করেছিল, এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব প্রভূতভাবে খুবই ভালো ছিল, এবং একটা সময় পরে কিন্তু প্রায় 2 যুগ কেটে যাওয়ার পরেও তাদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে একটা চিড় ধরে। এবং এই যে চিড় ধরে, সে যেখানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের সবকিছু বিষয়ে দুজনের মধ্যে কিন্তু একটা আলাদা পরিমাণ নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, নিজেদের বোঝাপড়া ছিল, সেই জায়গা থেকে দুজনে মিলে সঠিকভাবে এগিয়ে চলছিল, কিন্তু প্রায় 2 যুগ পরেও সেই মূল্যবোধের জায়গায় এবং সেই যে সম্পর্কের জায়গায়ও কিন্তু চিড় ধরে। এবং প্রায় 2 যুগ পরেতেও দেখা যায় যে তাদের মধ্যে সেই বৈবাহিক বন্ধনের যে আবদ্ধ ছিল সেখান থেকে কিন্তু তারা নিজেদের জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তে এখনকার দিনের যে বর্তমান সময়, সেই সময়ে দেখবেন গড়াটা অনেক কষ্টকর হয়ে গেছে, কিন্তু ভাঙাটা যেন খুব সহজ হয়ে গিয়েছে। এবং বৈবাহিক ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন তাহলে সেক্ষেত্রে এই বিবাহের ভাঙা যেন খুব প্রভূত পরিমাণে যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগের সময় যদি দেখেন সেই সময় কিন্তু এতটা পরিমাণ ছিল না, কিন্তু তাদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরেও কিন্তু আমি দেখেছি আমার এই চেম্বার প্র্যাকটিসের লাইফে যে প্রায় দীর্ঘ 25-30 বছর পরেও, 35 বছর পরেও কিন্তু তাদের সম্পর্কের মধ্যে চিড় ধরছে। এবং কেন এই কারণটা হয়, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কি কারণ, আমরা কি এটাকে আইডেন্টিফাই আদৌ করতে পারি, এবং আইডেন্টিফাই যদি করতে পারি তার জন্য আমরা কি প্রতিষেধক ব্যবহার করতে পারি, বা কোন পথে আমরা চলতে পারি, সেটা নিয়ে আজকে আমার আলোচনা এগিয়ে চলবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? বিসি সরকার? পুরো নাম? শর্ট নাম? আচ্ছা, ঋষি সরকার। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ বলুন। 25, তো জন্ম তারিখ হলো, মাস? 25শে অক্টোবর। সাল বলুন। 25শে অক্টোবর
25 অক্টোবর কত সাল? 2001। 2001। জন্ম সময়? 3টা দিয়ে। ভোর না বিকেল? দুপুর। দুপুর 3:02। 2। 3:02 PM। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ হ্যাঁ এখন কি কৃষ্ণনগর থেকেই ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? না, আগে দেখেছি, অনেক দেখেছি। আচ্ছা ফোন করতাম না, ফোনে লাইটটা পাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এর আগে অনুষ্ঠান দেখেছি। হ্যাঁ আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে ছেলের হ্যাঁ 2001 সালে জন্ম, 25 তারিখ জন্ম তারিখ, 25/10/2001, 3:02 PM, কৃষ্ণনগর। এবং এখানে লগ্ন পাওয়া গেল যেটা, সেটা পাওয়া গেছে কুম্ভ লগ্ন, এবং রাশি পাওয়া গেছে এখানে মকর রাশি, এবং এখানে তৃতীয়পতি এবং দশমপতি সেখানে তুঙ্গস্থ অবস্থায় ষষ্ঠপতির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু দ্বাদশে বসে রয়েছে। অর্থাৎ ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে যেভাবে চাইবে সেই মতো করে হওয়ার জায়গাটা ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। বর্তমান সময়ে রাগ জেদ যথেষ্ট পরিমাণে বাড়ছে এবং খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, এবং মাথা গরম যখন হয়ে যায় তখন কোনো কিছু স্থির থাকে না, কি বলে কি করে নিজেও কিন্তু জানে না। স্ট্রং মাঙ্গলিক দোষ, এবং খুব স্ট্রংলি মাঙ্গলিক দোষ, ফলে ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রে অর্থাৎ আর্থিক জায়গায় নিজেকে সুগঠিত করার জায়গাটা এখানে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এবং নবমপতি এখানে অষ্টমস্ত এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ ভাগ্যপতি অষ্টমস্ত এবং চতুর্থপতিও অষ্টমস্ত, অর্থাৎ গৃহতে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ও কোনো রকমভাবেই মানসিক শান্তিতে থাকতে পারে না। মানসিক দুশ্চিন্তা মানসিক চাপ বর্তমান সময়ে ও কোনোভাবেই কিন্তু কাটিয়ে উঠতে পারছে না। বর্তমান সময়ে শারীরিক জায়গাটাও একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছে, এবং বর্তমানে পিতার অর্থাৎ বাবার শারীরিক ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল জায়গাতেও বর্তমান সময় একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু চলবে। একটু শেয়ার করবেন। হ্যালো, একদম স্পেসিফিক করে বললাম যে কর্মক্ষেত্র এখানে যা পাওয়া যাচ্ছে, মূলত যে আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে কর্মক্ষেত্র, এবং প্রথমেই বলেছি যে কর্মক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন, কর্মক্ষেত্রে নিয়ে স্যাটিসফ্যাকশন থাকবে না, চেষ্টা করবে কিন্তু সেখান থেকে ম্যাচিওর হবে না, হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে, এবং সেই কারণের মধ্যে ওর মধ্যে রাগ জেদ ডিপ্রেশন এগুলো বেশি পরিমাণে বাড়বে, এবং সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টও তৈরি হচ্ছে কিনা বলুন? হচ্ছে তো। এবং তার সঙ্গে ছেলের এখানে খুব দৃঢ়ভাবে মাঙ্গলিক দোষ রয়েছে, আর মাঙ্গলিক দোষ থাকা মানেই শুধুমাত্র বৈবাহিক ক্ষেত্রে সমস্যা হবে তা নয়, যে কোনো ছেলের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকা মানে তার ইনকামের জায়গায় অর্থাৎ আর্থিক জায়গায় সুগঠিত হতে পারবে না, আপস অ্যান্ড ডাউনস, কখনো ভালো কখনো খারাপ, জোয়ার ভাটার মতো। এবং সেখানে চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে ষষ্ঠপতি, অর্থাৎ নিজের ব্যক্তিগত কারণে এবং বিশেষ করে শারীরিক ক্ষেত্রের কারণে প্রভূত পরিমাণ ব্যয় কিন্তু হবে, এবং কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকবে না। বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু আছে, কিন্তু লগ্ন এবং দশমের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় ও চেষ্টা করেও 2027 সালেও কিন্তু ভালো চাকরিতে জয়েন করতে পারবে না। চাকরি জয়েন করবে কিন্তু সেই চাকরিকে ধরে রাখতে পারবে না। পাওয়ার থেকেও বেশি কথা হলো একটা পাওয়ার পর সেটাকে ধরে রাখা এবং সুস্থিরভাবে স্টেবিলিটি ধরে নিজের জীবন পথকে এগিয়ে নিয়ে চলা। একটা পাচ্ছে না কিন্তু স্ট্রাগল করছে, সেই স্ট্রাগল পিরিয়ডের থেকে আরো বেশি সমস্যা যে একটা পাওয়ার পর সেটাকে না ধরে রাখা, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে এবং বারবার ধরে একাধিকবারে কিন্তু এখানে চাকরির পরিবর্তন ঘটবে এবং কর্মক্ষেত্র নিয়ে স্যাটিসফ্যাকশন থাকবে না। এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফিকেশন করুন, তাহলে অনেক বেটার কিন্তু থাকতে পারে এবং ভবিষ্যতে অনেকটা উন্নতির জায়গা রয়েছে। কিন্তু যদি না প্রপারলি গাইডে চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র জায়গায় যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে। আশা করি বোঝাতে পেরেছি। না মা, আমি কথা বলিনি, আমি বলেছি মাঙ্গলিক দোষ থাকলে সেক্ষেত্রে ইনকামের জায়গায় সমস্যা হয়, শুধু মাঙ্গলিক দোষকে কাটালেই হবে না, মাঙ্গলিক দোষ খণ্ডনের সঙ্গে সঙ্গে কিছু প্রপার গাইডলাইন অনুযায়ী চলতে হবে। শুধুমাত্র মাঙ্গলিক দোষ কেটে যাওয়ার ফলেই ওর মধ্যে প্রফেশনালি অর্থাৎ পেশাগতভাবে ও উন্নতি লাভ করবে তা নয়, সেখান থেকে কিছুটা পরিমাণ
যে বাধাটা তৈরি হচ্ছিল সেটা কিছুটা পরিমাণ সরলো, কিন্তু তারপরে গ্রহগুলোর যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয়, তাহলে প্রফেশনালি জায়গায় ও সঠিকভাবে দাঁড়াতে পারবে না। চাকরি পাবে, আবার পরিবর্তন করতে হবে, পাবে, আবার পরিবর্তন করতে হবে, যার ফলে ও কোনো জায়গাতে সুস্থিরভাবে থাকতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এটার জন্য শুধুমাত্র জেনে মা বসে থাকবেন না, তার কারণ 25 বছর বয়স একদম কেরিয়ারের ইম্পর্টেন্ট পয়েন্টে বসে রয়েছে। যদি মনে করেন যাকে পছন্দ তার সঙ্গে যোগাযোগ করে একটা সঠিক অ্যানালিসিস দিন। আমি বারবারই বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান হলে তবেই সেখান থেকে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। বলুন বলুন। হ্যালো, ওরকম ভাবে তো মা বলা যায় না। আমি আমার অনুষ্ঠানে বারবার ধরি জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল, এটা না হলে কখনো ওরা বলা যায় না। যেটাকে বললাম, ভালো করে ছেলের যদি উন্নতি চান, ভালো চান, অবশ্যই মা চাইবে তার ছেলে সন্তান সঠিকভাবে এগিয়ে চলুক। এটার জন্য যা যা বললাম ঠিক সেইভাবে চলুন, তাহলে অনেকটা পরিমাণ বেটার এবং ভবিষ্যতে উন্নতি করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলছিল, যে আমাদের জীবনটাকে সঠিকভাবে চালানোর জন্য আমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিকতা আরম্ভ হয়, সেটা হচ্ছে বিবাহের পর। এবং এই বিবাহর পরবর্তী সময়ে আমাদেরকে একটা সঠিক পথে চলতে হয়। এবং দীর্ঘক্ষেত্রে আমি দেখেছি আমার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রেই তার দীর্ঘদিনের দুজনের মধ্যে বন্ডিং, দীর্ঘদিনের মধ্যে দুজনের মধ্যে সুন্দর বোঝাপড়া, কিন্তু তারপরেও কিছু একটা জায়গায় দেখা গেল প্রায় 2 দশক পরে গিয়েও তাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন ধরে, চিড় ধরে দুজনের মধ্যে। আবার এরকমও আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে দুজনের মধ্যে একই সঙ্গে বসবাসও করছে, কিন্তু দুজনের মধ্যে সেই যে একটা অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু আজকের দিনে আর নেই। এটা কেন হয়? দেখুন, আমি আমার জন্মছকের অ্যানালিসিস করতে গিয়ে দীর্ঘক্ষেত্রে এটা যা দেখেছি সেটাকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা প্রত্যেকটা অনুষ্ঠানেই করে থাকি। যদি আপনার জন্ম তারিখটাকে যদি খুব ভালো করে অ্যানালাইজ করে দেখেন, তাহলে আপনাদের দুজনের যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জন্মছকের মধ্যে কোনো না কোনো জায়গায় গিয়ে দেখুন, আপনাদের আমরা জন্ম ছকে ঢোকার আগে আমরা যদি নিউরোলজিক্যালি অর্থাৎ সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি একটা বিশ্লেষণ করি, তাতে দেখবেন যে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনের অথবা দুজনেরই জন্ম ছকের মধ্যে 6 সংখ্যার অভাব ডেফিনেটলি পরিমাণে রয়েছে। অর্থাৎ 6 সংখ্যাটা আপনাদের কোনোভাবেই জন্মছকের মধ্যে নেই। এটা গেল একটা পয়েন্ট। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাধিক ক্ষেত্রে 6 সংখ্যা তো আছে, কিন্তু 6 সংখ্যাটা এত বেশিবার রিপিট হয়ে গেছে। আমরা যখন বৈদিক গ্রিড বানাই বা লসু গ্রিড বানাই, তাতে 6 সংখ্যার এত পরিমাণ একাধিকভাবে চলে আসে, যা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে একটা অন্যরকম ইনভলভমেন্ট সেখানে তৈরি হয়ে যায়। এবং সেই ইনভলভমেন্ট সেটা কিছু সময় পরে গিয়ে যেটা আপনি পরে রিয়েলাইজ করেন, এবং সেখান থেকে আপনাদের সম্পর্কের চির ধরতে আরম্ভ করে। এবং এখানেও আর একটা জিনিসও দেখতে পাওয়া যায়, আপনারা যদি দেখেন আপনাদের জন্মছকের 2, 7 এবং 8 এই সংখ্যাগুলোর খুব বেশি পরিমাণে আধিক্য। এবং 3 সংখ্যা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জন্মছকে 3 সংখ্যা, 9 সংখ্যা, এগুলোর অভাব যদি থাকে, তাহলে এক্ষেত্রে যাদের প্রপারলি কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত চলার পথে সেক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই দীর্ঘ সময় পরে গিয়েও তাদের যে নিজেদের অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টের জায়গাটা থেকে কিন্তু তারা অনেকটা পরিমাণ দূরে সরে যায় এবং দুজনের মধ্যে অনেকটা পরিমাণ দূরত্ব কিন্তু তৈরি হয়। এটা গেল একটা নিউরোলজিক্যাল অ্যাসপেক্ট। এরপর আমরা আসবো আরো ডিটেলে আমাদের তৃতীয় বন্ধুকে নিয়ে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম? ছেলের নাম সৌমু চ্যাটার্জি। 10th April 1989। হ্যাঁ, বিকেল 4:16 কোন্নগর। বিকেল 4:16 PM কোন্নগর। 10/4/1989 4:16 PM আর কোন্নগরে জন্ম, তাই তো? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন
এবং চন্দ্র পাওয়া গেছে মৃগশিরা নক্ষত্রে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থা, বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে অষ্টমপতি নবমস্থ হয়ে, এবং সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে এটা যতটা পরিমাণ ওর ইমপ্রুভমেন্ট হতে পারে সে প্রফেশনাল কেরিয়ারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করছে। এবং রাগ, জেদ, মাথা গরম প্রচন্ড পরিমাণে বেশি, এবং সেই কারণের জন্য নিজের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও প্রভূত পরিমাণে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং যে কাজই করে খুব দ্রুত তার সঙ্গে সে কাজ করতে পছন্দ করে। এবং বর্তমান সময় যে ইনকামটা হবে সেই ইনকামের জেনারেট হয়েও সেটাকে সেভিংসে কনভার্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। এবং যদি প্রফেশনাল ক্ষেত্রে যদি কোনো বেসরকারি সংস্থার সঙ্গে উচ্চ পদে যাওয়ার যোগ আছে, কিন্তু সেখানেও কিন্তু যারা বস থাকবে তাদের সঙ্গে কিন্তু প্রভূত পরিমাণে টাসেল তৈরি করবে। এবং ব্যক্তিগত জীবনে অর্থাৎ নিজস্ব বৈবাহিক ক্ষেত্রে সেখানেও কিন্তু দুজনের অ্যাটাচমেন্টের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি করবে, এবং দুজনের মধ্যে একটা বৈপরীত্য ভাব তৈরি করবে, এবং দুজনের মধ্যে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে সম্পর্কের জায়গায় যে বাঁধনটা ছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণ ডিস্টার্ব তৈরি করবে। এবং বর্তমান সময় সেই জায়গাটা অনেকটা গভীরভাবে তৈরি হচ্ছে, এবং প্রফেশনাল কেরিয়ারে যতটা উন্নতির জায়গা রয়েছে সেটা কিন্তু বর্তমান সময়ে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে সেভাবে কিন্তু এখানে গড়ে উঠতে পারছে না। এবং এখানে যে আরেকটা যেটা পাওয়া যাচ্ছে, এখানে যে লগ্নপতি এবং যে দশমপতি সে কিন্তু অষ্টমস্ত হয়ে গিয়েছে, এবং এর ফলে কেরিয়ারের জায়গায় যতটা ইমপ্রুভমেন্ট ও স্যাটিসফ্যাকশন আসার কথা ছিল, যতটাও নিজে চেষ্টা করে সেই জায়গা থেকে ও তো পুরস্কার তো রিওয়ার্ড তো পাই না, ওর কাজের সঠিক পুরস্কার তো পাই না, সঠিক মূল্য তো পাই না, তার সঙ্গে সঙ্গে নিজের স্যাটিসফ্যাকশনের জায়গাটাও এখন অনেকটা পরিমাণ নড়ে গিয়েছে। একটু শেয়ার করবেন মা। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ওর তো এখন চাকরিটা নেই, ও কবে পাবে সেটা তো জানার জন্য আপনাকে। এবং বর্তমান সময়ে ব্যক্তিগত জীবনেও একটা সমস্যা চলছে তো দুজনের অ্যাটাচমেন্টের মধ্যে, টুকটাক হয়তো চলে, তবুও এখানে একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বর্তমান সময় এখানে একদম এক্স্যাক্টলি যেটা বললাম, যেখানে লগ্নপতি এবং দশমপতি দুটোই একসঙ্গে হচ্ছে বুধ, এবং সে গ্রহটাই অষ্টম ভাবে চলে গিয়েছে। এবং বর্তমানে সেই আপনার ভাগ্যস্থানে শনির ডাইরেক্ট দৃষ্টি, এবং সেখানে ওর যে অষ্টমপতির অবস্থান এবং সেখানেই শনির দৃষ্টি, এই জায়গাটাকে একটা প্রপারলি রেকটিফিকেশন প্রয়োজন রয়েছে। যদিও এই জন্মছক অনুযায়ী একটা রেকটিফিকেশন হয়তো এখানে যা দেখতে পাচ্ছি এখানে রেকটিফিকেশন করা আছে, কিন্তু সেই রেকটিফিকেশনটা সঠিকভাবে কিন্তু কাজে সঠিকভাবে তার জায়গা থেকে যতটা হওয়ার এফেক্টিভ রেজাল্ট কিন্তু দিতে পারেনি। একটু শেয়ার করবেন। হ্যাঁ, মানে করেছি, ওর উপর একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, কিন্তু কতটা পাবে বুঝতে পারছি না তো। এই যে বললাম, আমি প্রতিটা অনুষ্ঠানে যেটা বলে যাই যে সঠিক প্রতিকার প্রতিবিধান, এখানে ব্লু জার্কান মানে হচ্ছে শনি আর শুক্রকে পাওয়ার করে দিল। দশম ভাবটা আমাদের কোন ভাবকে বোঝায়, আর এই জন্মছকে নবম ভাবপতিটাকে, দশমপতির যে আগের যে ঘর অর্থাৎ দ্বাদশ ভাব সে হচ্ছে নবম ভাব। আমরা যদি দ্বাদশ ভাবকে বেশি পরিমাণে পাওয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে সেটাকে কি তার আলটিমেটাম কি তার উত্তর আসবে? দ্বাদশ ভাব মানে কি তার ব্যয় ভাব, যা যেখান থেকে সরে গেল। অর্থাৎ এখানে যে নবম ভাবকে যে পাওয়ার করা হলো এবং তার সঙ্গে যে ষষ্ঠ ভাবকেও পাওয়ার করা হলো, কিন্তু এখানে 6-9 কম্বিনেশন, 6-10 কম্বিনেশন হলো না, যেটা ওর ক্ষেত্রে দরকার। অর্থাৎ দশম স্থানটাকে পাওয়ার করা দরকার, তার সঙ্গে লগ্নপতি দশমপতি দুটোই একসঙ্গে বুধ হয়ে পীড়িত। এই জায়গাটাকে রেকটিফিকেশন না করে সেখানে যদি নবম ভাবকে পাওয়ার করা হয় দশম ভাবে দ্বাদশ ভাবকে, তাহলে সেক্ষেত্রে কি আনসার আসবে? কোনোদিনই আসবে না। যতদিন বরং এই প্রতিকার প্রতিবিধান থাকবে সেক্ষেত্রে সমস্যাই তৈরি করবে। আমি ওই জন্য অনুষ্ঠানে বলি সবসময় সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সেখান থেকে রেজাল্ট পাবেন। তাহলে প্রতিকার প্রতিবিধান যতই করুন আলটিমেট রেজাল্ট কখনো আসবে না। এটা আমার দীর্ঘদিনের অবজারভেশন। দেখুন আমার এই জন্মছকে যা পাচ্ছি তাতে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে কোনো যোগ নেই, এবং যে রেকটিফিকেশন প্রপার রেকটিফিকেশন না হলে আগামী 2027 সালেও কিন্তু ও সঠিক জায়গায় কিন্তু পৌঁছতে পারবে না। সঠিক জায়গাকে নির্ধারণ করুন, সঠিকভাবে বুঝুন, তারপর প্রতিকার প্রতিবিধান করুন, প্রশ্ন করুন, জানুন, যেটা আমি আমার অনুষ্ঠানে সবসময় আপনাদেরকে বলি, তবেই সেখান থেকে উত্তর পাবেন, তা নাহলে উত্তর কখনো পাবেন না। আশা করি বোঝাতে পেরেছি মা। একদম পরিষ্কার করে বললাম তো, আগামী 4 মাসের মধ্যে কিছু সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, যদিও পেয়ে যায় সেটাকে ধরে রাখতে পারবে না, আর প্রপার রেকটিফিকেশন না হলে 2027 সালেও ও সঠিকভাবে নিজের পথে এগোতে পারবে না। এই জায়গাটা স্পেসিফিক করে বললাম, আপনি একদম পরীক্ষানুপূর্ণভাবে মিলিয়ে নিন, যে জায়গাটা যেটা বলেছি সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। যদি মিস করে যান আবার গিয়ে শুনুন কোন জায়গাটাকে রেকটিফিকেশন দরকার রয়েছে। দেখুন আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি, যদি প্রতিকার প্রতিবিধান করে ফেললেই হলো না, সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান
সেটাই তো আপনাকে আলটিমেটলি আনসার কিন্তু দেবে। তা নাহলে আপনার কাছে উত্তরপত্র সবসময় ফাঁকাই থাকবে। আপনি একাধিক প্রশ্ন নিয়ে পৌঁছাবেন বারবার, আর কিন্তু সেই উত্তরপত্র আপনার কাছে থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণই ফাঁকাই থেকে যাবে। এবং আপনি সেটা জীবন পথে যত এগোবেন, সেটা আপনিই বুঝতে পারবেন যে আপনার উত্তরপত্রটা আদৌ ভর্তি হলো না খালি থাকলো। তার প্রমাণ আপনারা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে কিন্তু দেখতে পান। কারণ তীর্থব্রতরাও তার অনুষ্ঠানের প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করে বলার চেষ্টা করে, এবং কোন জায়গায় আইডেন্টিক্যালি প্রবলেম এই স্বল্প সময়ের মধ্যেও সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে। এটা দীর্ঘদিনের অবজারভেশন, দীর্ঘদিনের পড়াশোনা, এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে জন্মছক দেখতে দেখতে তার যে একটা প্যাটার্ন, সেখান থেকে কিন্তু আইডেন্টিটি কোন জায়গায় প্রবলেম সেটাকে এক্স্যাক্টলি ওই পয়েন্টটাকে গিয়ে আইডেন্টিফাই করা, এবং সেখান থেকে কিন্তু সেই আইডেন্টিফিকেশন এবং তাকে সঠিক যদি প্রতিকার প্রতিবিধান হয়, তবেই জীবন পথে এগিয়ে চলতে পারবেন। তা না হলে ওই দেখবেন বারবার ধরে সমস্যা পড়বেন, এবং যে সঠিক প্রতিকার প্রতিবিধান না হওয়ার ফলে প্রতিকার প্রতিবিধান পড়ার পরেও জ্যোতিষের প্রতি সে বিশ্বাস কিন্তু আপনার হারিয়ে ফেলছে। কিন্তু জ্যোতিষ কখনো ভুল নয়, অ্যানালিসিস যদি প্রপার হয় তবেই কিন্তু তার সঠিক কিন্তু তার মাত্রা পাবে, জীবন পথে এগিয়ে চলতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে বলবেন একটু তাড়াতাড়ি বলতে হবে। কার সম্বন্ধে জানবেন একটু তাড়াতাড়ি। আমার সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখ সৌমিত্রবাবু? জন্ম তারিখ 23/5/1984। 23/5/1984। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় রাত 8:52। রাত 10:54। 8:53। 8:53। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান সিঙ্গুর, হুগলি। হুগলি সিঙ্গুর। আচ্ছা, রাত্রি 8:53 বললেন, তাই তো? আচ্ছা, আপনি খুব ক্যালকুলেটিভ মানুষ, যে কোনো কাজ করেন খুব ক্যালকুলেটিভ ভাবে করেন। এখানে জন্ম লগ্ন পাওয়া যাচ্ছে ধনু লগ্ন, এবং লগ্নস্থ বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু বক্রী অবস্থায় বসে রয়েছে, এবং তৃতীয় স্থানে মঙ্গল, এবং এখানে যা পাওয়া যাচ্ছে তৃতীয় স্থানে চন্দ্র অর্থাৎ, এবং মঙ্গল এখানে কিন্তু তার একাদশ স্থানে শনির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং দ্বাদশ স্থানে কিন্তু কেতু। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে গোপন শত্রু প্রচুর পরিমাণে রয়েছে, এবং বিবিধ ক্ষেত্রে আপনার পথে এগোনোর ক্ষেত্রে যতটুকুই এগোন সেক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়। এবং কুম্ভ রাশি, যার ফলে বর্তমান সময়ে যে কাজ করছেন সেক্ষেত্রে সুগঠিত হতে পারছে না, মানসিক চাপ, শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা, এবং ফাইন্যান্সিয়াল জায়গা, আর্থিক জায়গাতেও কিন্তু একটা সমস্যা তৈরি করছে। এবং এখানে বৃহস্পতি কেন্দ্রাধিপত্য দোষ যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ যত পরিমাণ আর্থিক জায়গায় সুগঠিত হওয়ার জায়গা ছিল এবং নিজের ব্যক্তিগত জীবনে যতটা স্টেবল হওয়ার জায়গা ছিল, সেখান থেকে কিন্তু একটু সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্নের ষষ্ঠ স্থানে এখানে যা পাওয়া যাচ্ছে, রবি শুক্রযুক্ত অবস্থায়, রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা দারিদ্র দোষ এবং জড়ত্ব দোষ তৈরি করেছে। অর্থাৎ নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করার জায়গাটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। সঠিক জায়গায় কতটা পরিমাপে কি, কতটা বলা প্রয়োজন, কতটা স্টেপ নেওয়া দরকার, এই জায়গাটা কিন্তু সম্পর্কে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ব্যক্তিগত জীবনে এবং ফাইন্যান্সিয়াল জায়গা বর্তমান সময় খুব একটা ভালো চলছে না, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মাঝে মধ্যে কাজের সঙ্গে কর্মসূত্রে একটু টাসেলের মধ্যে পড়ে যাবেন। একটু শেয়ার করবেন। হ্যাঁ বলুন, যা যা বললাম কোনটা মিললো? হ্যাঁ মিললো, কিন্তু আমি কি থেকে একটু পরিষ্কার বলুন যাতে আমি খুবই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসি। মানে আপনি মানসিক সমস্যা ঘরে বন্ধ হয়ে গেছে, আমি বেরোতে পারছি না। আমি তো আপনাকে পরিষ্কার বললাম, এবং এই ডিপ্রেশনটাকে বেরিয়ে আসার জন্য আপনি একটা প্রতিদিন যে কোনো মাতৃমন্দিরে একটা নীল রঙের ফুল দিন, এটা প্রথম করুন, এবং ভালো কারোর সঙ্গে প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন। শুধুমাত্র একটা উপাচার বললাম, এটা করুন, এতে মানসিক শান্তি আসবে, এবং এর সঙ্গে প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন। আপনার প্রতিকার প্রতিবিধান করা আছে, কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান আপনাকে এক্সিকিউট যতটা সফলতা দেওয়ার জায়গা সেটা দিতে পারছে না। প্রতিকার প্রতিবিধান করা আছে তো? হ্যালো, করা আছে, ডেফিনেটলি আছে, কিছু হলেও প্রতিকার আছে, জন্মছক দেখাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে সমস্যা, আপনারা স্বীকার করতে চান না। কারণ জন্মছকে এখানে এটা দীর্ঘদিনের অবজারভেশন থেকে আমি বলি, এমনি এমনি ঠুনকো বলে দিই না যে কোন জায়গা থেকে সমস্যা কেন হচ্ছে। যে আইডেন্টিক্যাল জায়গাটাকে বললাম, ওই জায়গাটাকে প্রপারলি যদি গাইড করেন তাহলেই সেখান থেকে বেরোতে পারবেন, তা নাহলে বেরোতে পারবেন না। দেখুন, প্রতিটা জন্মছকের একটা করে আলাদা স্টেবিলিটি থাকে, এবং আজকের যে অ্যানালিসিসটা বললাম যে কেন এই ক্ষেত্রটা তৈরি হয়, এবং আমাদের জন্মছকের অন্তর্দশা এবং দশা পিরিয়ড যদি কোনোভাবে সেটা যদি সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশ ভাব এবং অষ্টম ভাবের সংযোগ তৈরি হয়, বিশেষ করে দশা পিরিয়ড, এবং তার সঙ্গে আমাদের যে সপ্তম পতি এবং নবাংশ ছকের সপ্তম পতি, এই জায়গাটা যদি সমস্যা তৈরি হয়, তাহলে বিবাহের
দীর্ঘদিন পরেও কিন্তু এই প্রবলেম তৈরি হয়। এটা আমি আমার দীর্ঘদিনের অবজারভেশন থেকে বললাম, এবং যে জায়গাটাকে বললাম 6, 3 এই বিষয়গুলো আপনারা নিজেদের জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে দেখুন মিলছে কিনা, এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন সেখান থেকে কিভাবে আপনারা প্রপার যদি স্টেপ নেন তাহলে আপনাদের জীবনপথকে অনেক আগে থেকে এগিয়ে নিয়ে চলতে পারবেন। আজকে সময় তো একদম করা নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।